বুচু ভাই, তোর বাবা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ধরে ধরে নিয়ে চলো। শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের রাধার স্বামী শ্যাম পচা ছোলা খেয়ে এই গোয়াল ঘরেই অসুস্থ হয়ে পড়েছিল। আর এই দেখো, এই প্রতিবেশী শ্যামল ডাক্তার ম্যাডামকে ডেকে আনিয়েছিল। বাবা, ও বাবা, বাবা কখন ঠিক হবে? ও ডাক্তার ম্যাডাম। বুচু ভাই, তোর বাবা ঠিক হয়ে যাবে রে সোনা। ডাক্তার ম্যাডাম, আমার ছেলেটারে একটু সুস্থ করেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে সুস্থ করতে এসেছি। বলছি, এই গোয়াল ঘরে তো মুশকিল হয়ে গেল। এই গোয়াল ঘরে কি ভালো করে চিকিৎসা করা যায় নাকি? আর একটা কাজ করুন তো, আমি পেশেন্টের মাথাটা ধরছি, আর কি আপনারা দেখুন, যে যা পারেন পাটা ধরে ওনাকে ওই চৌকিটার ওপর উঠিয়ে দিন। রাধা, হ্যাঁ আমি বরঞ্চ শ্যামটাকে ধরছি। হ্যাঁ তুলে, হ্যাঁ ভম্বল বাবা, দেখো একটু পারো কি না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো পারবো না, আমার গায়ে এত শক্তি। আমি রোজ কাঁচা ছোলা খাই, জানেন? ছোলা, হায় হায়, এই ছোলা খেয়েই তো আমার এই দশা হয়েছে। ছোলার ভেতরে পোকা ছিল, রাধা আমায় বারণ করেছিল, ইমা আমি খেয়ে নিয়েছি। আর এখন আমি সবাইকে বলবো কি করে? ডাক্তার ম্যাডাম, আপনি না বাড়ি চলে যান, আমার চিকিৎসা করতে হবে না। হোয়াট? চিকিৎসা করতে হবে না বললেই হলো? সবাইকে চিকিৎসা করেই আমি যাব এখান থেকে। গ্রামের লোকদের দেখাশোনা করার দায়িত্ব আমার। বুচুপুচির বাবা, তুমি একটু চুপ করো তো। আর এবার তো সবাই ধরে ধরে তোমায় নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ধরে ধরে নিয়ে চলো শ্যামদাকে। সবাই চৌকির সামনে থেকে সরে যান, পেশেন্টকে নেওয়া আসা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সরছি। এ বুচু, দেখছিস না তোর বাবাকে আনা হচ্ছে? নাম এখান থেকে, ডাক্তার ম্যাডাম এই চেয়ারে বসবে। নাম। না না, আমি নামবো না, নামবো না। আরে নাম বলছি, চেয়ার থেকে নাম, শিগগির নাম। না 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 না, নামবো না, নামবো না, নামবো না। এই তো আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই তো। ও বাবা, আমার পেটে অসহ্য ব্যথা করছে। এই তো বুচিপুচির বাবা, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক্তার ম্যাডাম, আপনি এই চেয়ারটাতে বসুন। শোনা বুঝি, শোনা, এটা নামো চেয়ার থেকে। না না, এটা আমার চেয়ার, কেউ বসবে না। বুঝু, এরকম করিস না সোনা, দেখছিস না তোর বাবা অসুস্থ। এই ছেলের বড্ড বার বেড়েছে, ও একটা কথাও শোনে না। এ কি হচ্ছে? ছেলেরে স্কুলে পাঠিয়ে কি হচ্ছে? এত অবদ্ধ ছেলে হলে কি করে হয়? নাম নাম বলছি। আরে দাঁড়ান দাঁড়ান, বাচ্চাদের এত বকাবকি করলে ওরা আরো বেশি অবদ্ধ হয়ে যায়। দাঁড়ান দাঁড়ান, বুদ্ধি করে বাচ্চাদেরকে সামলাতে হয়, আমি দেখাচ্ছি। হাই সোনা, হাই হাই। বলছি সোনা, এই চেয়ারটাতে কি আমি বসতে পারি? না না, এটা আমার চেয়ার, কেউ বসতে পারবে না। তোমার জন্য আমি আরো একটা সুন্দর চেয়ার কিনে দেব। তোমার জন্য আমি একটা ম্যাজিক চেয়ার কিনে দেব। তুমি এই চেয়ারটা আমাকে দাও। ম্যাজিক চেয়ার? হ্যাঁ সোনা, ম্যাজিক চেয়ার। যে চেয়ারে বসলে তুমি যেখানে খুশি উড়ে যেতে পারবে তোমার পুচি দিদির সঙ্গে। উমা, তাই নাকি? এমন চেয়ার হয়? তাহলে আমি ওই চেয়ারটা নেব। এই চেয়ারটা পচা, আমি এই চেয়ারে বসবো না, ভালো না এই চেয়ার। আমি ম্যাজিক চেয়ারে বসবো। এই তো সোনা ছেলে, আমি পরের বার যখন আসবো তোমার জন্য একটা সত্যি সত্যি ম্যাজিক চেয়ার আনবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুই ম্যাজিক চেয়ার আবার হয় নাকি? বুচু ভাইকে সবাই বোকা বানাচ্ছে চেয়ার থেকে নামানোর জন্য। নিন ডক্টর ম্যাডাম, আপনি একটু তাড়াতাড়ি চেক আপ করে দেখুন আমার স্বামীর এত শরীরটা অসুস্থ লাগছে কেন। হ্যাঁ, এইবার আমাকে ঠিক করে বলুন তো যে কি হয়েছিল আজ সকাল থেকে। হায় হায়, আজ সকালে কি হয়েছিল তা তো রাধাও জানে না। আমি এখন ডাক্তারকে কি করে বলবো যে আমি ওই কলপারে পড়ে থাকা পোকা ছোলাগুলো খেয়েছিলাম, তাই আমার শরীর খারাপ হয়েছে? আমি কি করে বলবো? ডাক্তার ম্যাডাম,
আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু চিকিৎসা করে তাড়াতাড়ি। বাবা, আমি বলতে পারছি না, কিছু কথা বলতে পারছি না। আরে বুঝি বুঝি বাবা, তোমার কি খুব শরীর খারাপ লাগছে? বালিশটাও তো পড়ে গেল। হায় 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 হায়, ডাক্তার ম্যাডাম, আমার স্বামী তো কথাই বলতে পারছে না। আরে এখন কথা বললে যে তো আমি ধরা পড়ে যাব। আমি এই পোকা ছোলাগুলো খেয়ে নিয়েছিলাম, সবাই জেনে যাবে। না না বাবা, আমি বলতে পারবো না। বুঝি বুঝির বাবা বলো, একটু বলার চেষ্টা করো, কি হয়েছে তোমার? শ্যামবা, একটু বলার চেষ্টা কর, নাহলে ডাক্তার ম্যাডাম কি করে বুঝবে যে তোকে ওষুধ দেবেও বা কি করে। তোকে বল আজকে কি হয়েছে হঠাৎ করে, যে তোর এত অসুস্থতা কেন? আরে আচ্ছা, মুশকিলে বললাম তো, ইনি যদি না বলেন তাহলে কি করে আমি আমার ট্রিটমেন্টটা শুরু করব? আমি কি যেটা সেটা ওষুধ দিতে পারি নাকি? ও মা বাবা, পেটে ব্যথা করছে। ওরে বাবা, ও বাবা গো, আমার খুব জোরে পেয়ে গেছে। হায় হায় বন্ধুরা, রাধার স্বামী তো দেখছি পিছনে প্যান্ট খুলে দিয়ে একদম ইয়া বড় একটা এক করে দিয়েছে। হায় হায়, এটা আমি কি দেখছি? বুঝি বুঝির বাবার হাগুটা এরকম কেন? ডাক্তার ম্যাডাম, দেখেন কি হয়েছে। এ কি গো, শ্যাম দাদার এরকম এত বড় হাগু কেন? এই হাগুর মধ্যে আবার কালো কালো কি সব রয়েছে? ছি ছি ছি, ইসকে গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, ডাক্তার ম্যাডাম তো হাগুটাকে ভালো করে পরীক্ষা করে দেখলো। হ্যাঁ, যা বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই কিছু একটা খেয়েছেন, যার ফলে আপনার এই অবস্থা। আপনার হাগু দেখেই সেটা বোঝা যাচ্ছে। হায় হায়, আমি পোকা ছোলা খেয়ে নিয়েছি। এখন আমি ওকে বলতে হবে নাকি? ডাক্তার ম্যাডাম তো দেখছি হাগু দেখেই বুঝে গেছে। ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম, আমায় ঠিক করে দিন, আমার পেটে এখনো ব্যথা হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। এ দেখুন না কত বড় একটা হাগু হয়েছে। আরে ওইসব বন্ধ করুন, আগে আপনি আমাকে বলুন যে আপনি কি খেয়েছেন যে আপনার এরকম একটা হাগু হলো। আর হাগুর কালার দেখে আমি বুঝে যাচ্ছি যে আপনি নিশ্চয়ই কিছু একটা খেয়েছেন। বুঝি বুঝির বাবা, বলো না, বলো না তুমি কি খেয়েছো, বলো। ডাক্তার ম্যাডামের কাছে এরকম চুপটি করে থেকো না, বলে দাও কি খেয়েছো। শ্যাম দাদা, বলে দাও তুমি কি এমন খেয়েছো যার জন্য তোমার এরকম হাগু হচ্ছে? ঠিক করে বলে দাও শ্যাম দাদা, নাহলে কিন্তু ডাক্তার ম্যাডামের অত টাইম নেই। তুমি তাহলে চিকিৎসা পাবে না শ্যাম দাদা, ডাক্তার ম্যাডাম অন্য পেশেন্ট দেখতে চলে যাবে। তোমার পেটে গ্যাস নিয়েই তোমায় থাকতে হবে। বলে দাও শ্যাম দাদা, এরকম চুপ করে থেকো না। আমার মনে হচ্ছে পেশেন্ট আমাকে কিছুই জানাতে চাইছে না, উনি কিছু লুকানোর চেষ্টা করছেন। তো আমার কিছু করার নেই, আমি চলে যাচ্ছি গ্রামীণ হাসপাতালে, আমার ওখানে অনেক পেশেন্ট আছে, দেখতে হবে। বাই। আরে ডক্টর ম্যাডাম, যাবেন না যাবেন না, বুঝি বুঝি বাবা, বলো না তুমি কি খেয়েছো। আরে ডক্টর ম্যাডাম চলে যাচ্ছে, আমার এদিকে পেটের মধ্যে অসভ্য গ্যাস হয়ে যাচ্ছে। আর ডাক্তার ম্যাডাম, ম্যাডাম যাবেন না, শুনে যান, আমি বলছি সবটা। এই তো, এইবার উনি পথে এসেছেন। হ্যাঁ বলুন, কি খেয়েছেন, ঝটপট বলে দিন তো। ডক্টর ম্যাডাম, আমি না এক গাদা মানে এক বাটি পোকা ছোলা খেয়েছি। হ্যাঁ, সেই এক সপ্তাহের বাসি কলপারে রেখেছিলাম ওই পোকা ছোলাগুলো তুমি খেয়ে নিয়েছো বুঝি বুঝি বাবা। হ্যাঁ রাধা, রাধা তুমি আমায় বকো না রাধা। আরে বলো না, আমার খুব খিদে পেয়েছিল, তোমরা সবাই ঘুমাচ্ছিলে তো, তার জন্য আমি বাধ্য হয়ে পোকা ছোলা খেয়ে নিয়েছি। ভেবেছিলাম কি আর হবে, আর দেখছো না, তারপর থেকেই তো এই অবস্থা শুরু হয়ে গেছে। ও বাবা, এ বাবা, ছি ছি, শ্যাম ভাই পোকা ছোলা খেয়েছে, এ মা, আছে। হ্যাঁ, বুঝতেই পেরেছিলাম সেটা আমি আগে, উল্টো পাল্টে কিছু খাবারের কারণে এই অবস্থা হয় মানুষের। তো ওই যে আমি ট্রিটমেন্টটা শুরু করছি এখন। ওই যে আমার সুটকেসটা মনে হয় ইয়েতে রয়েছে, ওয়াল ঘরে রাখা আছে, একটু নিয়ে আসুন তো। ভাই বম্বল, একটু যাও না, নিয়ে আসো তো। হ্যাঁ দাদা দিদি, আমি যাচ্ছি। গ্রামের সকলকে বলে দেবো, আছে রাম দাদা, শ্যাম দাদা আমাদের পোকা ছোলা খায়, আছে সবাইকে বলবো। কখনো যে বলবো আমার সৎ সইছে না।
এই তো সুটকেসটা এখানে আছে। গরু বাছুরগুলোও মনে হয় এত পোকাছোলা খায় না যতটা না শ্যামদা খাইছি। এই ম্যাডাম আপনার সুটকেস। হ্যাঁ ঠিক আছে, আমি একবার ওনাকে চেক আপটা করে নিই। শ্বাস নিন, শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। ও আরে আওয়াজ করতে বারণ করেছি, শ্বাস নিতে বলেছি। কি বুঝলেন ম্যাডাম? কি আর বুঝলাম, ওনার গ্যাস জমে গেছে প্রচুর মাত্রায়, এই হয়েছে, আবার কি হবে। আর হ্যাঁ, এখন এই গ্যাস ওষুধ দিয়ে নামাতে গেলে আদৌ নামবে কিনা সন্দেহ, যেহেতু উনি সকালে এই কাণ্ডটা ঘটিয়েছেন। তো যেটা করার আছে সেটা হচ্ছে একমাত্র ইঞ্জেকশন ছাড়া ওনার গ্যাস কমানো নামানো সম্ভব নয়। ওরে বাবা গো, ইঞ্জেকশন? হ্যাঁ, ইঞ্জেকশন দিতে হবে, নাহলে আপনি ঠিক হবেন না। এক্ষুনি আমি ইঞ্জেকশনটা বার করছি। বন্ধুরা, ডাক্তার ম্যাডাম তো ইঞ্জেকশন বার করে দেয়। হ্যাঁ, ঠিক ওনার পেছনেই ইঞ্জেকশনটা পড়তে হবে। ওরে মা গো, রাধা গো, বাঁচাও। এই তো বুচি পুচির বাবা, আমি তোমায় ধরে রাখছি। ডাক্তার ম্যাডাম, এক্ষুনি দিয়ে দিন ইঞ্জেকশনটা। হ্যাঁ দিচ্ছি। এই সেখান দিয়ে কি বাজে গন্ধ বেরোচ্ছে। এমন পেশেন্ট আমি জীবনে দেখিনি। ও আরে আস্তে দাঁড়ান। ও বাবা রে, ও বাবা গো। ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আপনার গ্যাস নেমে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে। বাই বাই, লাভ ইউ অল।